তাবারাক ওয়া তাআলা দুটো জায়গা রেখেছেন সৃষ্টি করে, তৈরি করে। একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, সেই দিন হাসরের ময়দানে হিসাবের পর এক দল হবে জান্নাতি, এক দল নরনারী হবে জান্নাতি, আর এক দল নরনারী হবে জাহান্নামে। এ আল্লাহর গোলাম, মায় আমার বোন, যারা জান্নাতি হয়ে গেল তারা তো কামিয়াব হয়ে গেল, তারা তো সফল হয়ে গেল। এবার যারা জাহান্নামে যাবে, এরা দুঃখের সাগরে ভেসে গেল, কষ্টের সাগরে ভেসে গেল, এদের কষ্ট শুরু হয়ে গেল। এবার আমি আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে যাচ্ছি, শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানাবো, জান্নাতের ওয়ারিস কাদেরকে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, হে আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, আমি জান্নাতের উত্তরাধিকারী কাদের বানাবো, জান্নাতের মেহমান কাদের বানাবো, জান্নাতের দল কারা হবে রে, জান্নাতের উত্তরাধিকারী কে হবে তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন ইবাদিনা। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান যেই দিন পৃথিবী সৃষ্টি হয়েছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো বান্দা বান্দি পৃথিবীতে আসবে, সমস্তকে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শামিল করেছেন। এরপরে আল্লাহ বলছেন, মিন ইবাদিনা, তাদের মধ্য থেকে, আমার আপনার মধ্য থেকে কাকে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবেন। আল্লাহ বলছেন, মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, পরহেজগার হবে, যে আল্লাহ ওয়ালা হবে, যে আল্লাহর প্রিয় বান্দা হবে, যে আল্লাহর প্রকৃত গোলাম হবে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্যকে ফলো করে চলবে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রকৃত বান্দার গুণ নিজের জীবনে ফোটাবে, কর্মে নিয়ে আসবে, কর্মে ব্যস্ত হবে, আল্লাহ তাআলার প্রকৃত বান্দার পরিচয় দেখাবে, এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের উত্তরাধিকারী বানাবেন, ওয়ারিস বানাবেন। এ মায় আমার বোন, ভাই বাবা জান, সবাইকে আল্লাহর জান্নাতে চলে যাবে, যাবে না, যাবে না কেন? এর আগে আপনাকে সংক্ষেপে একটা কথা বললাম আল্লাহর আয়াত দিয়ে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। জান্নাতি দল কারা হবে? যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, নিজেকে সদাই গুনাহ থেকে বাঁচিয়ে চলবে, আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করবে, এরা আল্লাহর জান্নাতে যাবে। এরা কারা? এরা কারা? এরা হলো আল্লাহর প্রকৃত বান্দা, এরা হলো আল্লাহর আসল খাঁটি বান্দা এবং বান্দে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সূরা ফুরকানের ভিতরে কিছু গুণকে বর্ণনা করেছেন। এই সূরাতুল ফুরকান, কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান। এর মানে হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এটা সূরার নাম দিয়েছেন ফুরকান। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেবে, কোনটা আসল কোনটা নকল এই কোরআনে পার্থক্য করে দেবে, কোনটা সোনা কোনটা লোহা কোরআনে পার্থক্য করে দেবে। হে আল্লাহর গোলাম, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই কোরআন আমাকে আপনাকে জানিয়ে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি গোলাম রহমান, আমার প্রকৃত বান্দা কে রে? জান্নাতের উত্তরাধিকারী কে হবে রে? আমার প্রকৃত গোলাম কে? তোমরা একটু কর্ণপাত করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওদা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে শুরু করলেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, যে রহমানের প্রকৃত গোলাম হবে, রহমানের প্রকৃত বান্দা
বান্দা বান্দী যে হবে, আল্লাহ যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবেন, তাদের চলার ভঙ্গিমা হবে পৃথিবীর বুকে এরা চলবে, এরা নম্রভাবে চলবে, এরা আজিজিন কেসারের সাথে চলবে, নম্রতা ভদ্রতার দরুন এরা দুর্বল হবে। ভালো করে বুঝবেন বাবা, সবাই বসে থাকবেন, বুঝবেন কথা। আল্লাহ তাআলা বলছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা এখানে চলার ভঙ্গিমাটা আগে বলছেন, কিভাবে পৃথিবীতে চলবে, নম্রভাবে চলবে, আজিজিন কেসারের সাথে চলবে। এর মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন ও অহংকার করে চলবে না, গর্ব করে চলবে না, রূপের অহংকার দেখাবে না, ধনের অহংকার দেখাবে না, রক্তের অহংকার দেখাবে না, লাঠির অহংকার দেখাবে না। পৃথিবীর মুখে চলবে আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় দিয়ে, নম্রভাবে চলবে। ওর চলার ভঙ্গিমায় কোনো ধরনের অহংকার থাকবে না, কোনো ধরনের বড়াই থাকবে না, কোনো ধরনের তাকাব্বুর থাকবে না। এটা কে রে? এটা হলো আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আমার প্রকৃত বান্দা হবে, তার চলার ভঙ্গিমা হবে নম্রভাব, অহংকার করে চলবে না। যদি অহংকার করে চলে আল্লাহর প্রিয় বান্দা সে হতে পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই তিনি ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। এই পৃথিবীর মানুষ যারা পৃথিবীর বুকে বিচরণ করে অহংকার করে চলে, যারা অহংকার করে চলে, যারা নম্রভাবে চলে না, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় যারা দেখায় না, অহংকার করে চলে, এরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। এরাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, করে না, করে না। রে ভাই আমার বল, ভাই বাবা জান, কি আছে আপনার, কি আছে আমার? কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত অহংকার? ধনের অহংকার কে দিল ধন, রূপের অহংকার কে দিল রূপ? এই দুনিয়াতে আমি আপনি রক্তের অহংকার দেখাই, ক্ষমতার বল আমার আপনার বেশি, অহংকার দেখাই, কে দিল? যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। অতএব আল্লাহ তাআলার জন্য এটা শোভা পাবে, অহংকার আল্লাহর জন্য শোভনীয়, আল্লাহর জন্য এটা শোভনীয়। পৃথিবীর সৃষ্টি কুলের সৃষ্টি কোন সৃষ্টি, কোন মানুষ, জিন, ইনসান এই অহংকার করে পৃথিবীর বুকে চলতে পারে না, পারে না। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুদিনের তোরে আতে অহংকার করার নাই রে কিছু নাই, দুদিনের তোরে আতে গর্ব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি বিয়ার কন্ডিশন, 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি বিয়ার কন্ডিশন, 3.5 হাত বিছানা তোমার হবে রে আপন। ও মানব দুদিনের তোনে আতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, তবের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথাই আপন দেশ। মানব যেথাই আপন দেশ, দুদিনের তোনে আতে অহংকার করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের তোনে আতে ফখর করার নাই রে কিছু নাই। যারা পৃথিবীতে নম্রভাবে চলবে এরা আল্লাহর প্রকৃত গোলাম, এরা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি। এরপরে চলেন সংক্ষেপে আপনাদেরকে বলে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, একটু লিখে রাখেন, ধরে রাখেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, চলার ভঙ্গিমা প্রথমে তোমাদেরকে দিলাম। আমার প্রকৃত বান্দা যদি হতে চাস, প্রকৃত বান্দি যদি হতে চাস, চলার ভঙ্গিমাটা করে দে নম্র ভাব, অহংকার করে চলিস না। এবার আল্লাহ বলছেন বলার ভঙ্গিমাটা তোমার কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন যারা আমার প্রকৃত বান্দা হবে, বান্দি হবে, এদের বলার ভঙ্গিমাও হবে কি নম্র ভাব। এটা কেমন হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার প্রকৃত বান্দা বান্দির সঙ্গে যখন কোন অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে, মূর্খতাপূর্ণ যারা কথা বলে, মূর্খের মতো কথা বলে, বিফাইস কথা বলে, ঝগড়াঝাটি করে, এদের সাথে তারা জড়িত হবে না, এদের সাথে জড়িত হবে না, বরঞ্চ ওদেরকে সালাম বলে ওখান থেকে পাশ কেটে চলে যাবে। এখানে সালামের অর্থ হলো তার সঙ্গে জড়িত হবে না, বিতর্কে জড়িত হবে না, গালিগালাজে জড়িত হবে না। এটা কে গো? এটা হলো আল্লাহর প্রকৃত বান্দা। কি নাম আপনার? আব্দুল শাকুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 দিয়েছে। বাড়ি কোথায়? সোঠা। তো হিসাবে তো পার্টি হলো মোটা, বাড়ি কেরাম হলো সোঠা, এই পার্টি হলো মোটা। দিয়েছিল 1000। আপনারা এবার ভেঙে যেন না, মনটা নিয়ে থাকেন, মন মাইন্ড আলোচনার দিকে নিয়ে থাকেন। 10টা সেকেন্ড, 20 সেকেন্ড। 1000 দিয়েছে আর 4000 বাকি নাকি? বাকি করবে না? বাকির নাম ফাঁকি, ধারের নাম সালা। এটা কিন্তু বুঝে নেওয়ার দাদা। তো যাই হোক, 5000 টাকা নগদ হয়ে যাবে দাদা, হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। কতটি হয়েছে নগদ দেখি, জটটি হয়েছে নগদ করেন। আর একটা আপনাকে রিকোয়েস্ট করব, আমি আপনার জন্য দোয়া দিয়ে যাব। আপনার এই যে এখানে একটা জিনিস নাম বলছে না, একটু দেখেন ভাই, একটু দেখবেন। এখানে একটা জিনিস আছে, এটাকে আপনি ছেড়ে দিবেন, রেখে দিবেন। আপনার জন্য দোয়া দিয়ে যাব, সবার কাছে দোয়া করে আবদার করব। আপনার যে অসুবিধা আছে আল্লাহ তাআলা দূর করবে ইনশাআল্লাহ। আজবিল বাসরান্না সুশফান্তা শাফিনা শিফা ইল্লা শিফা ওয়া শিফাআন লা ইবাদিরু সাকাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো করবে। আমি দোয়া দিলাম। 2000 টাকা নগদ হলো, 3000 টাকা বাকি হলো। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা রাখেন না, জমা রাখেন, রাখেন, এটা কমপ্লিট রাখেন, জমা রাখেন। যিনারা আসলে ভাইজান, এই ভাইজানের নামটা লিখেলেন। জি, আল্লাহ তাআলা বলছেন বলার ভঙ্গিমা হবে কেমন? তর্কে বিতর্কে জড়িত হবে না। মূর্খতাপূর্ণ যারা কথা বলে, মূর্খের মতো যারা কথা বলে, ঝগড়াঝাটি করে, এরা শিক্ষিত হলেও এরা মূর্খ। জি, আমি শিক্ষিত আব্দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান। এবার আমার মুখের, আমার জুবান কিন্তু ঠিক নাই, বিফাইস কথা বলে, ঝগড়াঝাটি করে, গালিগালাজ করে। আমি হলাম মূর্খের মতো, আমি মূর্খতাপূর্ণ কথা বলছে। আমার আল্লাহ বলছেন আমার যারা প্রকৃত বান্দা বান্দে হবে, এরা ওদের সঙ্গে তর্কে বিতর্কে জড়িত হবে না, ওদেরকে সালাম বলে ওখান থেকে পাশ কেটে চলে যাবে। ওরা ওদের পবিত্র জুবানকে অপবিত্র কখনো করতে যাবে না, যাবে না, যাবে না। এরপরে আল্লাহর গোলাম চলেন, আমি এগুলিকে সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি, কেন যে সময় দেখতে পাচ্ছে সংকীর্ণ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, চলার এবং বলার ভঙ্গিমা তোমাদেরকে দিলাম। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের যারা প্রকৃত বান্দা বান্দি হবে রে, এরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাতের বেলায় ডাকবে, রাতের বেলায় সাজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে রাতকে অতিবাহিত করবে আল্লাহর সাথে। রাতের বেলা সম্পর্ক গড়িয়ে তুলবে। রাত যত গভীর হবে, বান্দার টান আল্লাহর দিকে হবে, আল্লাহর জিকিরের দিকে হবে, সাজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে রাতকে অতিবাহিত করবে। এটা কে, কার এটা গুণ? এটা হলো আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দে
নবীদের গুণ। রে আল্লাহর গোলাম, এই গুণটা ছিল নবীদের ভিতরে, সাহাবীদের ভিতরে, সালাফে সালেহিনদের ভিতরে। কিন্তু আমি আপনি নিজেকে দাবি করে আল্লাহর বান্দা, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত আল্লাহর বান্দা হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার প্রকৃত বান্দা বান্দে হবে, এরা রাতের বেলায় আমার সঙ্গে সম্পর্ক গড়াবে, রাতের বেলায় সাজদা বনত হয়ে দণ্ডায়মান হয়ে আমার জিকির আজকার করবে। আমি আল্লাহ আমার সাথে সে সম্পর্ক গড়ে তুলবে। এই আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মায় আমার বোন রব্বুল আলামিন সদাই বান্দাদের জন্য প্রস্তুত থাকেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়াকান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, ইয়ানজিলু রাব্বুনা তাবারক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন গিয়ে রাতের বেলায় রাতটাকে তিন ভাগ করে, শেষের ভাগে তিন ভাগ করে, রাতকে তিন ভাগ করতে হবে। মাগরিবের পর থেকে নিয়ে আপনার ফজরের আজান পর্যন্ত এটাকে আপনি তিন ভাগ করেন। তিন ভাগ করে শেষের ভাগে আসে কে আসেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমানে চলে আসেন, যেটা মাথার উপরে আমার আপনার আসমান রয়েছে। এই আসমানে আল্লাহ তাআলা প্রতিদিন গিয়ে রাতের বেলায় শেষ অংশে চলে আসেন, এসে ডাক দেন, তিনখানা কথা বলেন। ইয়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো রে বান্দা, এসো রে এসো, আমাকে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমাকে তুমি এসে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। বান্দারে, বান্দিরে, এখন আর তোমার ঘুমাবার সময় নয়, ঘুমাবার সময়টা কেটে গেছে। এখন যে সময় তোমার চলছে, এটা আমার সাথে তোমার সম্পর্ক গড়িয়ে দেওয়ার সময়। এসো রে বান্দা এসো, এসো রে বান্দি এসো, এসে আমার কাছে এসে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এই আল্লাহর গোলাম ভাই বাবা জান, আমি আপনি আল্লাহকে ডাকবো কোন জায়গায়? মসজিদে চলে গেলাম, বাড়িতে আপনি ডাকতে পারেন আল্লাহকে, মসজিদে গিয়ে ডাকতে পারেন। এ মা আমার বোন, আপনি বলবেন মাওলানা সাহেব রাতের বেলায় আমি নামাজ পড়বো কোথায়? এ মা আমার বোন, আপনি যে বাড়িতে যে জায়গায় নামাজ পড়ছেন, যে পবিত্র জায়গাটায়, ওই জায়গায় আপনি দাঁড়িয়ে যান, আল্লাহকে ডাকেন। আবার আল্লাহ বলছেন তোমার ডাকে সাড়া দেব। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন, মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে আছো বান্দা, তোমার অভাব পড়েছে, তোমার প্রয়োজন আছে, আমার কাছে চাও, আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। তুমি যেটা চাইবে, যে অভাবে তুমি পড়েছো, ওটা তোমার পূরণ করে দেব। কিন্তু হতভাগা মুসলমান, আমরা ঘুমিয়ে থাকলাম, আল্লাহর কাছে চাইতে জানলাম না। নবীজি বলেছেন, ইদা সালতা ফাসালিল্লাহ, যখন তুমি চাইবে রে, প্রথমে আল্লাহর কাছে চেয়ে নাও। অভাবের কথাটা আল্লাহকে বলো, প্রথমে মানুষের কাছে বলতে যেও না, আল্লাহর কাছে বলে দাও। অভাবের কথা আল্লাহকে বলো, আমার আল্লাহ তোমার অভাব পূরণ করবে, এর ব্যবস্থা করে দেবে। এই আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাতের বেলায় ডাক দেন, আর ডাক দিয়ে বলেন, আয় আয় আয়, তোর অভাব পড়েছে, এসে আমার কাছে চেয়ে নে। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার অভাব পূরণ করে দেব রে বান্দা। নাম্বার 3, ওয়া মাইয়াস্তাগফিরু লিফাগফির লাহু, কে আছো রে বান্দা, অনেক গুনাহ করেছো, তুমি লোকালয়ে গুনাহ করেছো, নির্জনে গুনাহ করেছো, এবং তুমি জাহিরি আর বাতিনি গুনাহ তোমার অনেক হয়ে গেছে। গুনার পাহাড় জমা করে দিয়েছো, গুনার সাগরে ভেসে আছো। এসো বান্দা এসো রে, আমি আল্লাহ তোমার জন্য এসেছি। সপ্তম আসমান থেকে তোমাকে এসে ডাক দিচ্ছে, আয় রে বান্দে আয়, আয় রে বান্দা আয়, জীবনে যে গুনাহ করেছিস, গুনার বোঝা নিয়ে আয়, আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দেব, ক্ষমা করে দেব। রহিম জানে আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ কাঁদাইও না মরে, তোমারি দরজার গোলাম, তোমারি দোয়ারে আল্লাহ, তোমারি দরজার ফকির, তোমারি
মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার ফকির তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দরবারে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। হই না কেন অসীম পাপী বহু গুনেগার, জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। হয়নি বাবা, আরেকবার। জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ক্ষমা করিলে মরে কি মাঝ গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে আল্লাহ, তোমারই দরজার ফকির তোমারই মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আমার আল্লাহ বলেন, আমার যারা প্রকৃত বান্দা বান্দে হবে এরা রাতের বেলায় আমি আল্লাহ আমার জন্য তারা সাজদা করবে, তারা দণ্ডায়মান হয়ে রাতকে অতিবাহিত করবে, আমার কাছে তারা কি করবে? ইস্তিগফার করবে। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ বলেন এরা রাতের বেলায় বিছানার সঙ্গে সম্পর্ক রাখবে কম, বিছানায় যতটা দরকার ঘুমের ঘরে থাকবে, ঘুমের যতটা প্রয়োজন। ঘুম যখন তাদের হয়ে গেল অতিরিক্ত ঘুম এরা ঘুমাবে না, অতিরিক্ত ঘুমাবে না, এরা আমার সঙ্গে এসে সম্পর্ক করবে। রাতের শেষ অংশে আমি আল্লাহ আমার কাছে এসে ক্ষমা চাইবে রে, আমার কাছে মাফ চাইবে রে। এ মায় আমার বোন ভাই বাবা যান, এতগুলো আমরা জীবনে গুনাহ করেছি, চলতে বসতে উঠতে ফিরতে আমাদের লেনদেনে কথাবার্তায় গুনার গুনাহ, পাপার পাপ, এতগুলো পাপের বোঝা নিয়ে আমরা আরামে ঘুমাই, আমরা রাতকে অতিবাহিত করে দিই। আল্লাহর ডাকে আমি আপনি সাড়া দিতে পারে না, তাহলে বুঝে নিতে হবে আমি আপনি এখনো আল্লাহর প্রকৃত বান্দা হতে পারিনি, এখনো আল্লাহর জান্নাতের মেহমান হতে পারেনি। পাওয়া যাবে না, যাবে না। যদি পেতে চান আল্লাহ বলছেন বান্দা আমার কাছে আয়, এসে তোর জীবনের গুনাহ ক্ষমা চেয়ে নে, মাপ চেয়ে নে, আমাকে আমার জন্য রাতকে অতিবাহিত কর, রাতে সাজদা কর, রাতে কিয়াম কর, আমাকে ডাক, আমার কাছে এসে জিকির কর আমার হে আল্লাহর গোলাম। এরপরে দ্বিতীয় নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো, চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মাবুদ বলছেন হে পৃথিবীর মানুষ শুনে নাও, হে মায় আমার বোন, আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে এরা চোখের পানি ঝরাবে, এরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে, সাথে সাথে আল্লাহর কঠিন জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। একবারও আমাদের অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর জাহান্নামকে ভয় হয়? এই আল্লাহর গোলাম আমি যে দাবি করি যদি যে আমি আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা, তাহলে দাবি করা কি সঠিক হবে? কখনো হবে না, হবে না, হবে না। কেন? আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার যারা প্রকৃত বান্দা হবে এরা আমার জাহান্নাম থেকে পানা চাইবে, বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন, হে আমাদের রব,
তোমার জাহান্নাম থেকে আমাদেরকে পানা দাও, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। মাবুদ রে, যে ইবাদতগুলো করেছি, যেভাবে তোমাকে ডাকি আল্লাহ, ভুল ত্রুটি হলে তুমি সেটাকে বর্জন করে দাও, আমাদের ইবাদতকে কবুল করে নাও। তোমার জাহান্নাম থেকে তুমি আমাদেরকে পানা দাও, আমাদেরকে দূরে রাখো। মাবুদ রে, তোমার জাহান্নাম নিশ্চয়, তোমার জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আযাব আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না, হবে না, হবে না। মাবুদ, আমি পারবো না, তোমার জাহান্নামের আগুনের শাস্তি সহ্য করতে পারবো না। অতএব মাবুদ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলছেন এই আয়াতের পরে, হে বান্দারা, আসলে আসলে নিশ্চয় জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। বান্দারে, বান্দিরে, জাহান্নাম আসলে জাহান্নাম বসবাস স্থান হিসাবে, থাকার স্থান হিসাবে, বস্তি হিসাবে যে কঠিন জায়গা, সেখানে আরাম বলে কিছু পাওয়া যাবে না। আরাম যেন হারাম হয়ে যাবে, শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। জাহান্নামীরা জাহান্নামের ভেতরে চিৎকার করবে শাস্তির কারণে। এই আল্লাহর গোলাম, এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কত কঠিন জাহান্নাম হবে রে পৃথিবীর মানুষ, রে মুমিন মুমিনা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আর্তনাদ করবে, কান্না করবে আর বলবে রব্বানা, বলবে ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আর্তনাদ করবে, চিল্লাবে, চেঁচাবে, জাহান্নাম যেন ফেটে পড়বে, আযাব সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন যখন তাদেরকে গ্রাস করবে, জাহান্নামের শাস্তি যখন তাদেরকে গ্রাস করবে, চিৎকার করবে আর বলবে, হে আমাদের রব, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। মাবুদ রে, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, দুনিয়ায় প্রেরণ করে দাও। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। হে রব্বুল আলামিন, দুনিয়াতে যে সমস্ত আমলগুলি করার কারণে জাহান্নামে আসতে হয়েছে, যে বদ আমলের কারণে আজকে জাহান্নামে এসে জাহান্নামের শাস্তি ভোগ করতে হচ্ছে, মাবুদ রে, সেই আমলগুলি আর করব না, সৎ আমলগুলি করব। তোমার প্রকৃত বান্দার পরিচয় আমার জীবনে ফুটাবো। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় প্রেরণ করে দাও। আমার আল্লাহ সেই দিন জাহান্নামীদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এই তোকে কি আমি সময় দিইনি? এই বান্দা, এই বান্দি, তোদেরকে কি আমি সময় দিইনি? তোদেরকে কি আমি আয়ু দিইনি? 60, 70, 80, 100 বছরের আয়ু দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম? তোমাদেরকে বিবেকবান বানিয়েছিলাম, তোমাদের স্মৃতি শক্তি ছিল, তোমরা ভালো এবং মন্দের পার্থক্য করতে পারছিলে, এইরকম সফটওয়্যার তোমাদের ভিতরে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। রে বান্দারা, শুনে নাও, আমি তোমাদেরকে দুনিয়াতে আয়ু দিয়েছিলাম, সময় দিয়েছিলাম। সে সময় যদি তোমরা একটু বিবেকটা খাটিয়ে দেখতে, একটু যদি তোমরা চিন্তা করে দেখতে, সেই দিন যদি আমাকে ভয় করে, দুনিয়াতে ভয় করে আমাকে রব্বানা বলে দুনিয়ায় ডাকতেছে, ডেকে থাকতে, তাহলে আজকে তোকে আমাকে আর বলতে হতো না, আমাকে আর বলতে হতো না, এই জাহান্নামে আসতে হতো না। এর হতভাগারা, শুনে নে, আমি আল্লাহ তাআলা তোদের ব্রেনকে মরচে লাগাম, ব্রেনকে, তোদের স্মৃতি শক্তিকে, তোদের বিবেককে আমি সচেতন করার জন্য, তোদের বিবেককে সচেতন করার জন্য ওয়াজাআকুমুন নাযীর, আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। কিন্তু তোমরা এত বড় মস্তান ছিলে, এত তোদের শরীরে রক্তের ক্ষমতা ছিল যে আমি আল্লাহ আমার নবীর কথা তোমরা মাননে, অতএব শুনে নাও, ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির। অতএব বান্দারে, হে বান্দিরা, হে হতভাগারা, হে হতভাগীরা, জাহান্নামে থাক, তোদের কেউ সাহায্যকারী হবে না। আজকে জাহান্নামে শাস্তি ভোগ কর, যে আমল
আমল করেছিস, যেইসান কারণে ওয়াইসান ভারনে, যেমন কর্ম তেমন ফল। এখন তোমরা কর্মের ফল স্বাদ আস্বাদন করো, স্বাদ আস্বাদন করে তোমরা মজা চাকো। তোমাদের কেউ আজকে সাহায্যকারী হবে না, হবে না, হবে না, হবে না। তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলার দয়াল, ওই হাসুর হাটের মেলা। তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলারে দয়াল, ওই হাসুর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধু, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে চাইতে হবে পরপারে, আজাইলে সে ধরবে কোষে জানটি কবজ করিয়া রে বন্ধু, এ জানটি কবজ করিয়া। চাচি কোন করিয়া সাদা কাপড় পরায়া, সুন্দর করে সাজায়া সাদা পোশাক পরায়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায় কাঠির পালকি করিয়া রে বন্ধু, এ চারবে হারা করিয়া। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আলোচনা শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমার প্রকৃত বান্দার পরিচয় হচ্ছে এই, জাহান্নাম থেকে পানা চাইবে, কঠিন আযাব থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, কান্না করবে, আল্লাহর ইবাদত করবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, এরা আল্লাহর পথে এরা কি করবে, এরা খরচ করবে। এরা কি করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরা কাঞ্জুসি করবে না, এরা বকিলতা করবে না, অপব্যয় করবে না, বকিলিগিরিও করবে না, কাঞ্জুসি করবে না, অপব্যয় করবে না, বরঞ্চ এই দুইয়ের মধ্যপন্থা অবলম্বন করবে, মধ্যপন্থা অবলম্বন করবেন। এ ভাই আমার, মা আমার, বোন, ভাই বাবাজান, সকলকে এবার আমি বলে শোনাই, যারা আল্লাহর পথে দান না করে, যারা অপচয় খরচ করে, গুনার পথে ব্যয় করে, গুনার পথে টাকাকে ব্যয় করে দেয়, এরা আল্লাহর প্রকৃত বান্দা নয়, এরা আল্লাহর প্রকৃত বান্দে নয়। যারা নেকির পথে দান করবে, এরা আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুসারে তারা আল্লাহর পথে খরচ করবে, নিজের পরিবারকে চালাবে, যতটা প্রয়োজন প্রয়োজনের মতো খরচ করবে, অপব্যয় অপচয় করবে না। এরা হলো আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দে। এই আল্লাহর গোলাম, আল্লাহর পথে দান করলে এটা হলো নিজস্ব সম্পদ, এটা কাউরি নয়, এটা হলো আপনার। তাহলে আপনি আপনার সম্পদ যদি গোছাই করেন, তাহলে এটা কাঞ্জুসি হবে না, এতে অপব্যয় হবে না। আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আদম সন্তান বলে, মালি মালি, এটা আমার, ওটা আমার, এই জমি আমার, ওই গাড়ি আমার, ওই বাড়ি আমার। নবীজি বলেছেন, তিন ধরনের সম্পদ হলো তোমার, মা কালা ফাফলা আও লাবিসা ফাবলা আও আতা ফাআতানা। যেটা তুমি খাবে সেটা তোমার, যেটা তুমি পড়বে সেটা তোমার, যেটা তুমি আল্লাহর পথে দেবে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নামে হয়ে গেল, তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল, তোমার নামে এটা তোমার নামে রেকর্ড হয়ে গেল। আল্লাহর পথে যেটা দান করলে এটা তোমার নিজের হয়ে গেল। ওয়া বাসিমা যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এরপরে যেগুলি তোমার চোখের সামনে ভাসে, তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, সেগুলি তোমার নয়, তোমার নয়, ওগুলি হলো তোমার ওয়ারিসদের, ওগুলি হলো লোকেদের। তোমাকে রেখে চলে আসবে তোমার আসল বাড়িতে, রেখে চলে আসবে তোমাকে তোমার আসল বাড়িতে, গাড়িতে করে নিয়ে যাবে, খাটলিতে করে নিয়ে যাবে, তোমাকে রেখে চলে আসবে। সময় এসে তোমার ছেলে মেয়ে বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না। কোন ধনের তুমি দাওগে যাকাত, যদি চাও আখিরাতে আযাবে না যাত, ধন তো তোমার
নয় সঙ্গে তো আননি, তারই নামে করো দান দিয়েছেন জেনে। কাল তো তোমার ধনে হাসিবে অপরে, আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে। তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, অপরে তোমার ধনে উড়াবে বাহার। আজ নিজে হাতে দান করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন। এখনো করিতে দান করিও না গেলা, নচেতে কাঁদিবে কাল মৌতের বেলা। তাই আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এ আল্লাহর গোলাম, আসেন মৃত্যু আসার পূর্বে নিজের সম্পদ গুছিয়ে নি। এটা হচ্ছে আল্লাহর নবীর মাদ্রাসা। এই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসাকে ভালোবেসে প্রাণ প্রিয় আমার ভাই ও বাবা জানেরা, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। অনেকে দান দিয়েছেন আমার ভাই বাদিউজ্জামার হাতে। এবার আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, আপনারা আপনাদের দানের হাতটাকে একটু বাড়াবেন, আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যাবেন। মা বোন আপনাদের কাছে আমার অনুরোধ, আমার মা বোনদের দান এই জায়গায়, এই স্টেজে অনেক আসে, ভালো আসে আলহামদুলিল্লাহ। ওইদিকে শেখ, আপনি ওইদিকে দেখেন, ওইদিকে চাদর ঘোরাবেন, ওই দিক থেকে আসবেন ইনশাআল্লাহ। বাপজান ভাইজান, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। এই কিছুক্ষণ হাত পাতিয়ে তারপরে আবার আলোচনার দিকে যাব। লম্বা চওড়া বিষয় আছে, আলোচনা আপনাদেরকে সময় পেলে শোনাবো ইনশাআল্লাহ। আসেন আল্লাহর গোলাম, একটা 20,000 টাকা আমার বাদিউজ্জামা ভাই চেয়েছিলেন, মনে হয় যে ওটা হয়নি। তো 20,000 কলম এখানে এই স্টেজে হবে এটা আমি জানি। জি, এর আগে হয়েছে আলহামদুলিল্লাহ, এবারও হবে। 20,000 তো কম, 40,000 50,000 এই স্টেজে কালেকশন হয়েছে। ওর থেকেও বেশি হয়েছে কিনা একটু সন্দেহ হচ্ছে, তাহলে এত দূর অবধি আমি কনফার্ম। আসেন আল্লাহর গোলাম, কেউ আছেন একটা 20,000 30,000 40 50 যা পারবেন, বড় একটা দান দেখতে চাই, ওটা দেখে আপনারটা দেখে দেবেন। আল্লাহ আপনাকে যতটা দিয়েছেন সেই সময় সেই সম পরিমাণ আপনি দান করবেন। আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ সাহেবের এক ভাতিজা 500, আর একজন দিয়েছেন 500। আমার হাতে কয়েকটি দান এসেছে, কেউ একজন 1000 দিয়েছেন, একজন 1000, আর একজন 200 এভাবে দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন, একজন 500 এবং মাদ্রাসার জন্য এগুলো এই ছোট ছোট ক্যাথা না কি বলে, এটা দিয়েছেন মাশাআল্লাহ। কে দিয়েছে, আর একজন দিয়েছেন 500 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দীদের পক্ষ থেকে আল্লাহ একজন দিয়েছেন 500 এবং কিছু হাতের কাজ করা ক্যাথা দান করেছে আল্লাহ। হে আল্লাহ তাআলা, এই দানের বিনিময়ে আল্লাহ তোমার বান্দের দানকে তুমি কবুল করে নি। তার কবরের বিছানাকে আল্লাহ মরার পরে যে কবর নামক বাড়িটা হবে, সেই বাড়িতে তুমি জান্নাতের বিছানা, এই চাদরের বিনিময় জান্নাতের চাদর দিয়ে তারে আপ্যায়ন করবে। হে আল্লাহ তাআলা, সৎ আমল করার তুমি তারে তৌফিক দেবে। মাবুদ রে, অনেকগুলি দান এসেছে আমার হাতে, কি দোয়া করিব মওলা বান্দা বান্দীদের কারণ। মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বেঁচে দেয়া। এ দানিদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। যেই দিন সুজয়া